আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ সাইমুল হক, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। বর্তমানে আমি ল্যাবেড কার্ডিয়াক হসপিটালে শিশু নেফ্রোলজিস্ট হিসাবে পরিচিত এবং আমি প্র্যাকটিস করছি। আমি বর্তমান সময়ের অতি পরিচিত শিশুদের রোগ হলো গিয়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এবং এটা নারী শিশু সবারই এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে এই রোগ বিশেষ তাৎপর্য বহন করে। বাচ্চারা যখন এই রোগে আক্রান্ত হয়, বিশেষ করে 5 বছরের নিচে কোনো বাচ্চা আক্রান্ত হয়, তখন আমরা ধরে নিই তার কোনো জন্মগত কোনো ত্রুটি আছে কিনা। আমরা জানি যে আমাদের শরীরে দুটো কিডনি থাকে, দুটো ইউরেটার, একটা প্রস্রাবের থলি যেটা ব্লাডার নামে পরিচিত, এবং একটি প্রস্রাবের নালী থাকে। এখানে কোনো একটা স্থানে যদি কোনো প্রদাহ হয়, ব্যাকটেরিয়া ইনফেকশন, তখন সেটাকে আমরা বলি ইউটিআই বা প্রস্রাব মূত্রতন্ত্রের প্রদাহ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণগুলো কি কি? যেটা হলো গিয়ে সবচেয়ে বড় লক্ষণ হলো জ্বর হওয়া, যেটা বাচ্চাদের ক্ষেত্রে নাও হতে পারে। কখনো কখনো দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব করে। এমনও হতে পারে যে বাচ্চারা কখনো কখনো রাতে বিছানায়, যেটা সে 5 বছরের নিচে করার কথা না, দেখা যাচ্ছে যে সে বিছানায় পেশাব করছে। এই ধরনের সমস্যাগুলো, জ্বর, পেশাবে জ্বালা পোড়া, পেটে ব্যথা, এগুলোর বাইরে যখন মনে হবে যে এটা পেশাব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তখন ধরে নিতে হবে যে পেশাবে ইনফেকশন আছে কিনা সেটা। এবং এই রোগ এটার কারণ কি? সেজন্য ইনফেকশন হয়, এবং জানেন যে প্রস্রাব পায়খানার রাস্তা থেকে বিভিন্ন জীবাণু প্রস্রাবের থলিতে পেশাবের রাস্তা দিয়ে যেতে পারে, সেটা একটা ইনফেকশনের কারণ। সেটা অর্গানিজমটার নাম ইকোলাই। এটা 80 থেকে 90% ক্ষেত্রে এই অর্গানিজম দিয়েই ইনফেকশন হয়। এবং এই ইনফেকশন থেকে আমরা সহজে সবসময় যে নিরাময় করতে পারবো তা না, কিন্তু কিছু ব্যবস্থা, কিছু নিয়ম কানুন মেনে চললে আমরা একে প্রতিরোধ করতে পারি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে নিয়মিত পানি পান করা, আহার করা পরিমাণ মতো, পেশাব আসলে পেশাব আটকে না রাখা, টাইট প্যান্ট না পরা, ডায়াপার নিয়মিত পরিবর্তন করা, পায়খানা কষা হওয়া যাবে না, একদমই পায়খানা কষা করা যাবে না, প্রতিদিন যেন তার পায়খানা হয় সেই ব্যবস্থা করা। এর মধ্যে খাদ্য তালিকা, মানে পুষ্টিকর খাবার এবং শাকসবজি ফলমূল বেশি করে খাবে, এবং কৃমির ওষুধ প্রতি 4 মাস বা 6 মাস পর পর সেজন্য খায়। এর মাধ্যমে আমরা ইউরিনারি ইনফেকশন প্রতিরোধ করতে পারি। তবে ইউরিনারি ইনফেকশন যেহেতু বাচ্চাদের 5 বছর আগে হলেই আমরা ধরে নিই যে কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, তাহলে এই রোগটাকে খুব আর্লি ডিটেক্ট করা দরকার। যে এর মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সাধারণত আমরা ইউরিনারি ইনফেকশন ইউরিনারি টেস্ট করলেই যথেষ্ট, কিন্তু 5 বছরের নিচে কোনো বাচ্চার ইউরিনারি ইনফেকশন হলে আমরা বেশ কিছু পরীক্ষা করতে বলি। সেগুলোর মধ্যে একটি হলো আলট্রাসোনোগ্রাফি, একটি হলো ডিএমএসএ স্ক্যান, এগুলো ডিটিপি এর ডায়োটিক রেনোগ্রাম, সিটি ইউরোগ্রাম, বা এগুলো সব জায়গায় এক্সরে, তো সেগুলো সব জায়গায় সব সেন্টারে পাওয়া যায় না। বাংলাদেশে কয়েকটা সরকারি হাসপাতালে এই ফ্যাসিলিটি গুলো আছে, আর আছে প্রাইভেটের ভিতরে একমাত্র ল্যাবেড, হয়তো আরো একটা দুটো সেন্টার থাকতে পারে, কিন্তু ল্যাবেডে এই সবগুলো ফ্যাসিলিটিস আছে। সুতরাং একটা বাচ্চা যদি ইনফেকশন হয়, আপনি পুরোপুরি চিকিৎসাটা ল্যাবেড হাসপাতাল, স্পেশালিস্ট হাসপাতালেই সম্ভব চিকিৎসা দেওয়াটা। এবং আমি মনে করি এখানকার চিকিৎসা ব্যবস্থা বিশ্বের ও আধুনিক বিশ্বের যেসব জায়গায় চিকিৎসা আছে তাদের মতোই তুলনীয়। আমি এই ল্যাবেডের উত্তরোত্তর ভালো কামনা করছি। সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কাজ শেষ করছি। ধন্যবাদ।